আসসালামু আলাইকুম, হ্যালো ফ্রেন্ডস, আমি হাফিজুল ইসলাম। আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন, গত ভিডিওতে আমি যেই এসসিআর সার্কিটটি তৈরি করেছিলাম, তো বলেছিলাম আমি তার মধ্যে রিলে সার্কিট সংযুক্ত করে দেখাবো। তো আগের ভিডিওটি অনেক লং হয়ে গেছিলো, যার কারণে রিলে সার্কিটটি আপনাদের সংযোগ করে দেখাতে পারিনি। তো আপনারা দেখতে পাচ্ছেন এসসিআর সার্কিটটি এখানেই আছে। তো আমি এখানে রিলে সার্কিটটা তৈরি করে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। কারণ এইভাবে এই সার্কিটটা তৈরি করতে জ্বালা দিতে গিয়ে, সোল্ডারিং করতে গেলে এক জায়গায় দিতে গেলে আরেক জায়গা থেকে ছুটে যায়, যার কারণে আমি সার্কিটটি তৈরি করে নিয়েছি। তো সার্কিটটি যদি আপনারা দেখে এই জায়গায় বুঝতে না পারেন, তাহলে আমি আপনাদের ডায়াগ্রাম দেখাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গার মধ্যে, এই সার্কিটটির মধ্যে দুইটি ট্রানজিস্টর ব্যবহার করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন 18-15, C18-15, এই যে C18-15, এখানে দুইটি ট্রানজিস্টর ব্যবহার করা হয়েছে। আর এখানে ক্যাপাসিটর ব্যবহার করা হয়েছে 4.7 মাইক্রোফ্যারাড, 50 ভোল্ট। আপনারা দেখতে পাচ্ছেন 4.7 মাইক্রোফ্যারাড, 50 ভোল্ট। আর তিনটি রেজিস্টার ব্যবহার করা হয়েছে। দুইটি রেজিস্টার হচ্ছে 15K রেজিস্টার, আপনারা দেখতে পাচ্ছেন। আর এই পাশে একটি রেজিস্টার হয়েছে 1K। তো এই সার্কিটটি তৈরি করতে এখানে দুইটি রেজিস্টার 15K থাকে, আর একটি হলো 1K রেজিস্টার। আর এই পাশে একটি ডায়োড ব্যবহার করা হয়েছে 4007। আর এখানে একটি ভলিউম ব্যবহার করা হয়েছে 100K ভলিউম, আপনারা দেখতে পাচ্ছেন। আর একটি রিলে ব্যবহার করা হয়েছে 12 ভোল্টের রিলে। রিলের মধ্যে আপনার 5টি পিন রয়েছে, এই পাশে 3টি, এখানে একটি, 5টি। তো এই পাশের এইটা সব রিলের মধ্যে থাকে না, যদি সার্কিট থেকে খোলা হয় ইউপিএস এর, তো এই জায়গার মধ্যে নেই। তো এই যে এই পাশে একটা পিন থাকে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কানেকশনগুলো সব করা আছে। তো আমি এখন আপনাদের এই সার্কিটের মধ্যে লাইন দিব ব্যাটারি। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার একটি 12 ভোল্টের ব্যাটারি, এখানে 3টি মোবাইলের ব্যাটারি একসাথে করে 12 ভোল্ট করা হয়েছে। তো আমি এখন এর মধ্যে লাইন দিয়ে দিচ্ছি। ব্যাটারি প্লাস লালটা, আর ব্যাটারির প্লাস মাইনাসের যে কানেকশনটা আপনারা দেখতে পাচ্ছেন, ট্রানজিস্টরের যে এই পাশের যেই পিনগুলো আছে, এই দুইটা একসাথে করে দিয়েছি আমি, আপনারা দেখতে পাচ্ছেন। দুইটা ট্রানজিস্টর একইভাবে ফিরানো আছে এই দিকে, এই যে 18-15 এই পাশে লেখা আছে, আর এটারও এই পাশে 18-15। তো এই পাশের যেই প্রথম পিনগুলো রয়েছে, এটি হচ্ছে আপনার ব্যাটারি মাইনাস, দুইটা একসাথে করে দিয়েছি। আর বাকিটা আমি আপনাদের এখন, যেহেতু আপনারা এখানে বুঝতে পারবেন না, তো আমি ডায়াগ্রামে বুঝিয়ে দেবো। তো এখানে মাঝখানের যে পিনটি কানেকশন একটু বোঝা যায় আমার মনে হয়, আপনারা ভিডিও ভালো করে দেখলে বুঝতে পারবেন, একটু খেয়াল করে দেখলে হইব। মাঝখানের পিনটা থেকে ঠিক এই ক্যাপাসিটর যে আছে, ক্যাপাসিটরের প্লাস, এটা মাঝখানের পিনের মধ্যে গেছে এই ট্রানজিস্টরটার। আর ওই পাশের যে সাইডের 3 নাম্বার যে পিনটা আছে, এটার মধ্যে মাইনাস কানেকশনটা গেছে। আর এই পাশে আরেকটি ক্যাপাসিটর ব্যবহার করা হয়েছে, সেম ক্যাপাসিটর 4.7 50 ভোল্ট। তো এটির মধ্যে দেখতে পাচ্ছেন আপনারা এই পাশে 3 নাম্বার যে পিনটি আছে, এই পিন থেকে ক্যাপাসিটর প্লাস সংযুক্ত করা হয়েছে। এবং এই পাশে মাইনাস যে আছে, মাইনাসটা গেছে আপনার এই সামনের এই ট্রানজিস্টরের মাঝখানের পিনের মধ্যে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে। তো এইভাবে কানেকশনটি করা হয়েছে। আর দুইটি রেজিস্টর যে ব্যবহার করা হয়েছে, রেজিস্টর দুটো প্রথম ট্রানজিস্টরের এই 3 নাম্বার পিন থেকে একটি বের করা হয়েছে। আর এই পাশে মাঝখানের যে পিনটা আছে এই ট্রানজিস্টরের, এখান থেকে বের করা হয়েছে আরেকটি 15K রেজিস্টর। পরে দুইটা রেজিস্টর আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভলিউমের যে মাঝখানের পিনটা রয়েছে তার মধ্যে সংযুক্ত করা হয়েছে। আর এই পাশে যে ট্রানজিস্টরের সাইডের কানেকশনটা, এই পাশে 3 নাম্বার কানেকশনটা, এই 3 নাম্বার কানেকশনটার মধ্যে 1K রেজিস্টর লাগিয়ে এখানে ভলিউমের 1 নাম্বার পিনের মধ্যে সংযুক্ত করা হয়েছে। আর এই পাশে ভলিউমের একটা পিন খালি আছে, এটা খালিই থাকবে। আর এখানে আউটপুট হিসাবে আপনারা দেখতে পাচ্ছেন দুইটি সাদা তার বের হয়েছে রিলে থেকে। এই দুইটা রিলে সাদা তার দুইটা আপনার যাবে হচ্ছে এসসিআর এর যেই DB3, যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে DB3, আর এই PF 104-630 ভোল্টের এই মাঝখানে এই দুইটার যে এখানে সংযুক্ত করা আছে ভলিউমের মাঝখানে। তো এইখানে যাবে হচ্ছে যে কোনো একটি, আপনার এখান থেকে যে কোনো একটি এর মধ্যে দিলেই হবে, এখানে কোনো দরাবন্ধা নিয়ম নাই যে এইটাই দিতে হবে। আপনার রিলের যে কোনো একটা এই মাঝখানে দিবেন ভলিউমের পিনের মধ্যে DB3 আর
পিএফ এর যেই দুইটা একসাথে করা হয়েছে এই মাঝখানে এখানে দিবেন। আর আরেকটি দিবেন আপনারা এই লালটা যে কানেকশন আউটপুট বের করা হয়েছে পিএফ এর এই পাশে এসসিআর এর প্রথম পিনের মধ্যে। তো আপনারা এসসিআর এর প্রথম পিনের মধ্যে যদি দেন তাহলে আপনারা দেখতে পারবেন যে ভলিউমটা কমানো বাড়ানো হলে বাতিটা একেবারে বন্ধ হচ্ছে নিপছে জ্বলছে নিপছে এরকম হবে। আর যদি আপনারা এই 100K রেজিস্টরের এই পাশে দেন মানে এই ভলিউমের 3 নাম্বার পিনের মধ্যে দেন তাহলে আপনারা দেখতে পারবেন যে বাতিটি জ্বলে আছে কিন্তু তার মধ্যে আপনারা হালকা হালকা বাইরে হইতাছে মানে জ্বলবে নিববে এরকম, মানে একেবারে নিববে না, হালকা হালকা জ্বালানি করবে। তো এটি আমি এখন আপনাদের সার্কিটের মধ্যে লাইন দিয়ে পরে বিস্তারিত দেখিয়ে দিচ্ছি। তো আমি এখন মাইনাস কানেকশনটি দিয়ে দিচ্ছি, ব্যাটারি মাইনাস। আপনারা শুনতে পাচ্ছেন রিলে সার্কিটটি রানিং হয়ে গেছে, কটকট কটকট শব্দ করতেছে। তো এটি যদি আপনারা ঘুরান এতে করে দেখা যাবে যে শব্দটা আরও চেঞ্জ হইতেছে, কমতেছে বাড়তেছে। এটা হচ্ছে ফুল, একেবারে ফুল। আর এদিকে দিলে আস্তে আস্তে কমবে শব্দটা। তো আপনারা যেরকম দিলে ভলিউমটা যেরকম রাখলে মাসটা বেশি বাসে ঠিক ওরকমই দিয়ে নেবেন। তো আমার যতটুকু মনে হয় ভলিউমটা এখন ঠিক যেইভাবে দেওয়া আছে ঠিক এইভাবে রাখলে রিলে সার্কিটের সাউন্ডের যে হিসাবটা এইভাবে রাখলে মাসটা একটু বেশি বাসবে। তো এখন আমি এটি এসসিআর এর কোথায় কানেকশন দিবেন আপনারা দেখিয়ে দিচ্ছি। তারপরে আমি এই এসসিআরটার মধ্যে আবার আমি মেশিনের লাইন দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আপনি বলেছি যে এখানে যে রিলের আউটপুটটা আছে আউটপুটটা আপনারা এখানে দিবেন হচ্ছে এই 3 নাম্বার পিনের মধ্যে ভলিউমের মানে DB3 আর পিএফ এর মাঝামাঝি যে পয়েন্টটা এই পাশে দুটার মাঝামাঝিতে দিবেন। আমি একটা দিয়ে নিলাম। আর আরেকটা কানেকশন আমি বলেছি যে আপনাদের ওই এসসিআর এর প্রথম পিনের মধ্যে দিলে হবে বাতিটা জ্বলবে নিবে একেবারে। আর যদি এই পাশে দিই তাহলে হালকা হালকা বাইরাবে। তো প্রথমে আমি হালকা হালকা বাইরানোর মধ্যে দিচ্ছি, পরবর্তীতে আমি আপনাদের চেঞ্জ করে দেখিয়ে দিব। তো রিলের একটা কানেকশন আমি ভলিউমের মাঝখানে দিলাম, আর একটা দিলাম ভলিউমের 3 নাম্বারের মধ্যে মানে 100K এর এই পাশে। তো এখন কানেকশনটি দেওয়া আছে। তো এখন আমি এই পুরো এসসিআর সার্কিটটি টাইমার সহকারে মানে রিলে সার্কিট সহকারে আমি এখন মেশিনের মধ্যে লাইন দিব, তারপর আপনাদের আবার দেখাচ্ছি। তো যেহেতু আমি এখানে রিলের কানেকশনগুলো দিয়ে নিয়েছি তো আপনারা একটু আগে ভালো করে দেখে নিন কোথায় কোথায় জ্বালাইগুলো দিয়েছি। রিলের এই সাদা তারের দুইটা কানেকশন আপনারা দেখতে পাচ্ছেন, এই দুইটা আউটপুট। তো এই আউটপুটের কানেকশনগুলো DB3 আর পিএফ এর মাঝামাঝি যে ভলিউমের যে মাঝখানের পিনটা ওই জায়গার মধ্যে কানেকশন দেওয়া হয়েছে একটা। আর আরেকটা আপনারা দেখতে পাচ্ছেন 100K ভলিউমের এই পাশে মানে ভলিউমের 3 নাম্বার পিনের মধ্যে কানেকশন দেওয়া আছে। তো বাকিটা আমি এখন আপনাদের মেশিনের মধ্যে লাইন দিয়ে তারপর দেখিয়ে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আগের যে সার্কিটটি ব্যবহার করতেছি। তো ওইখান থেকে আয়রন কোর দিয়ে আপনার যে বড় ট্রান্সফরমার দিয়ে দেখিয়েছি আগের ভিডিওতে। তো এখন আমি ওই বড় ট্রান্সফরমারটি খুলে এখানে ফেরাইট কোর দিয়ে দিছি, কারণ ফেরাইট কোরের মেশিনের পাওয়ারটা অনেক বেশি হয়। তো এখন আমি আপনাদের ফেরাইট কোর দিয়ে ট্রাই করে দেখিয়ে দিচ্ছি। আর আগের যে ট্রান্সফরমারটা ছিল ওটি ছিল ছোটো মেশিনের ট্রান্সফরমার হাইটা মাছ ধরার জন্য। তো যার কারণে ওই ট্রান্সফরমারটি ছোটো ছিল, তার কারণে পাওয়ার একটু কম হয়েছে। তো এখন এই ফেরাইট কোডটি আমি লাগিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখন সকল কানেকশন ওকে আছে। তো এখন শুধু আমি মেশিনটির মধ্যে লাইন দিব। তো তার আগে আমি একটি 1000 ওয়াটের বাতি এখানে লাগিয়ে দিচ্ছি, কারণ 1000 ওয়াটের নিচে মেশিনটির মধ্যে লোড দেওয়া যাবে না, দিলে বাতি কেটে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আউটপুট এসসিআর এর প্রথম পিন থেকে যে লাল তারটা এটা হচ্ছে আউটপুট প্লাস, যেটা যাবে কুচির মধ্যে। তো
আর এই পাশে যে ক্যাপাসিটর থেকে মাইনাস কানেকশনটি দেওয়া হয়েছে এই যে ঠিক এই জায়গার মধ্যে বাতির মধ্যে, তো এটি হচ্ছে আপনার যাবে নৌকার নিচে। তো এখন সব কাজ কমপ্লিট। তো এখন আপনি এই ব্যাটারিটি আপনারা দেখেন এখানে কানেকশন দেওয়া আছে, যার কারণে বাতিটি রিলে সার্কিটটি কাঁপাকাঁপি করতেছে, রানিং আছে। তো এখন আমি ব্যাটারি কানেকশন দিয়ে দিচ্ছি, ব্যাটারি কট প্লাস মাইনাস, যে ব্যাটারি প্লাস মাইনাস আমি কানেকশনটি দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন সুইচ কানেকশন দেওয়া হয়ে গেছে, কাজ একদম কমপ্লিট। আপনারা দেখতে পাচ্ছেন একদম ওকে আছে। ভলিউম কমানো আছে, এখন বাড়ানো। আর রিলে সার্কিটের ভলিউম আপনারা দেখছেন আমি কমানো। আর আরেকটা বিষয় আমি আপনাদের আগে বলেছি, যেটা হচ্ছে 100K রেজিস্টরের এই পাশে দিলে বাতিটা যেভাবে কাঁপে, আপনারা এখন দেখতে পাচ্ছেন বাতিটা কিন্তু নিচতেছে না, কিন্তু শুধুমাত্র হালকা হালকা কাঁপতেছে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় কি আপনাদের মাছ যখন আপনারা শর্ট দেন, যখন বাতিটি কাঁপাকাঁপি মানে টোটালি বাতিটি জ্বলে নিবে ওইরকম সিস্টেম থাকে, তখন মাছ কিছু কিছু সময় দৌড় দিয়ে চলে যায়, মাছ মানে শর্ট অল্প হওয়ার কারণে দৌড় দিয়ে চলে যায়। তো সেই ক্ষেত্রে এরকমভাবে দেওয়া থাকলে আপনার বাতিটি জ্বলবে না, মানে লোড ছাড়বে না, কিন্তু মাছটা কার্যকারিতা এইভাবে দেখতে হবে, মাছটা আপনার সহজে উপরে বেশি উঠবে। তো এখন আমি আপনাদের ওইভাবে যেভাবে বলেছি এই সাদা তারের কানেকশনটি আমি ওই পাশে দিয়ে দিই, তখন আপনারা দেখতে পাবেন বাতিটি কীভাবে জ্বলে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এই পাশ থেকে 100K যে রেজিস্টারের যে কানেকশনটা সাদা তারের রিলের আউটপুট, এই কানেকশনটা এখান থেকে আপনার খুলে এই পিএফ এর 1 নম্বর মানে ট্রানজিস্টরে এসিআর এর 1 নম্বর কানেকশনের যে পিনটা এইখানের মধ্যে আমি সংযুক্ত করে দিব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি সংযুক্ত করে দিয়েছি রিলের আউটপুটের যে পিনটা আছে এর মধ্যে। তো এখন আমি আবার সুইচ দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে এখন দেখতে পাচ্ছেন আপনারা বাতিটি একেবারে বন্ধ হয়ে তারপর জ্বলতেছে। তবে আমার মতে আমি এরকমভাবে মাছ ধরেছি, ওইভাবেও ধরেছি। তো এরকম থেকে ওইভাবে থাকলে মানে বাতিটা যদি না নিবে তাহলে আপনার মাছগুলো পালাতে পারে না। এইভাবে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় মাছ দৌড় দিয়ে পালিয়ে যায়, শুধুমাত্র বাতি নিবে মানে লোড সাইডে দিয়ে আবার লোডটা পরে যার কারণে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ কাজ কমপ্লিট একদম। আপনাদের সম্পূর্ণ এই মেশিনদের ব্যাপারে যতটুকু জানা দরকার সব আমি বুঝিয়ে দিয়েছি। ফ্যারেড কোড ট্রান্সফরমার থেকে বাধা শুরু করে একদম ট্রানজিস্টর মোসফেট কানেকশন প্লাস আপনার এসিআর সার্কিট তৈরি, রিলে সার্কিট তৈরি সম্পূর্ণ আপনাদের বুঝিয়ে দিয়েছি আমি। তো এখন আমি ডায়াগ্রামের মধ্যে একটু আপনাদের এই রিলে সার্কিটটা আপনাদের একটু বুঝিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে 18-15 ট্রানজিস্টর, এই পাশে একটা এই পাশে একটা, ঠিক এই দিকে আপনারা ফিরিয়ে নেবেন যে এই সার্কিটের মধ্যে সেটিং করবেন। তো এখানে আপনার প্রথম পিন আর এই পাশের প্রথম পিন দুইটা একসাথে হয়ে গেছে, এখানে হচ্ছে ব্যাটারি মাইনাস আপনারা দেখতে পাচ্ছেন। আর এই মাঝখানের পিন যেটা আছে এই মাঝখানের পিনটা থেকে আপনার এই যে এই কানেকশনটা গিয়ে ক্যাপাসিটরের এই যে ক্যাপাসিটর প্লাস হবে এই পাশে, আর ক্যাপাসিটর মাইনাসটা যাবে হলো এই পাশের 3 নাম্বার পিনের মধ্যে ট্রানজিস্টরের। আর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই ট্রানজিস্টরের 3 নাম্বার পিন থেকে আবার আরও একটা ক্যাপাসিটর যাবে প্লাস, যেটা আপনার এই পাশে যাইয়া মাইনাসটা যাবে হচ্ছে এই ট্রানজিস্টরের মাঝখানে। ঠিক আমি আপনাদের ভিডিওর মধ্যে সার্কিটের মধ্যে যেভাবে দেখিয়েছি ঠিক সেমভাবে কানেকশন করা আছে। আপনারা এইভাবে করলে 100% রেজাল্ট পাবেন, একদম কোনো সন্দেহ নাই যদি কোনো ভুল না করে থাকেন। আর আপনারা এই পাশে আরও একটা দেখতে পাচ্ছেন 1 নাম্বার এই পিন 3 নাম্বার পিন থেকে
ট্রানজিস্টরের যে 15K রেজিস্টরটি এখানে গেছে, এইটা এই যে এই পাশে এখানে আরেকটা 15K এর সাথে সংযুক্ত হয়েছে। আর এই 15K রেজিস্টরটা হচ্ছে ওই ট্রানজিস্টরের 2 নম্বর মাঝখান থেকে পিন থেকে এখানে সংযুক্ত হয়েছে দুইটা একসাথে। আর এই দুইটাই আপনারা দেখতে পাচ্ছেন ভলিউমের মাঝখানে গেছে, আর এটাই আপনার হচ্ছে ব্যাটারি প্লাস। আর এই জায়গা থেকে আবার আপনারা দেখতে পাচ্ছেন রিলের যেই পিনটা আছে, রিলের এই পিনটার মধ্যে গেছে ব্যাটারি প্লাস কানেকশনটা। আর এই যে এই পাশ থেকে আপনার 1K রেজিস্টরটা ট্রানজিস্টরের 3 নম্বর পিন থেকে ভলিউমের যেই প্রথম পিন 1 নম্বর পিন ওটার মধ্যে সংযুক্ত করা হয়েছে। তো ভলিউমটা আপনারা 100K ভলিউম ব্যবহার করবেন। আর এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন ট্রানজিস্টরের মাঝখানের পিন থেকে একটা ডায়োড 4007 ডায়োড, এটি আপনার রিলের 3 নম্বর পিনের মধ্যে ব্যবহার করা হয়েছে, কানেকশন দেওয়া হয়েছে। আর আউটপুট হচ্ছে রিলের মাঝখান থেকে একটা আর এই পাশ থেকে একটা, যা আপনারা যাবে হচ্ছে 100K এই পাশে দিবেন, তাহলে আপনার বাতিটা যেমন হালকা হালকা ভাল পারবে। আর যদি 100K রেজিস্টারের ওই পাশে দেন তাহলে আপনার বাতিটা পুরো জ্বলবে নিবে এরকম। আর আরেকটা কানেকশন হচ্ছে DB3 আর 104 যে 630 ভোল্টের PF এর এই পাশে, মানে ভলিউমের মাঝামাঝির মধ্যে আপনারা যা দেখিয়ে দিয়েছে আগেই সম্পূর্ণ ভালোভাবে। তো যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন। তো যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমি রেগুলার এখন থেকে নতুন নতুন ভিডিও আপনাদের শেখানোর জন্য আপলোড দেওয়া হবে। তো যারা শিখতে চান, আগ্রহী আছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওটা ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসে। তো এখন এই মেশিনটি সম্পূর্ণ আপনাদের একদম বিস্তারিত আমি দেখিয়ে দিলাম। এই মেশিনটি দিয়ে আপনারা 10 থেকে 15 ফিট দূরে পর্যন্ত মাছ শর্ট করবে এবং 5 থেকে 6 ফিট গভীরে। আর এই মেশিনটি ব্যাটারি চার্জ একেবারে কম খাবে। ফ্যারেট কোর মেশিন এমনিতেই ব্যাটারি চার্জ একটু কম খায়, আয়রন কোরও কম খায়, কিন্তু আয়রন কোরে আপনার বড় ট্রান্সফরমার হলে বেশি খায় আর ছোটো ট্রান্সফরমার হলে কম খায়। তো সম্পূর্ণ কার্যক্রমটি আপনাদের এখন আমি বুঝিয়ে দিলাম। তো যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।